আল্লাহর নবী বিশ্ব নবী মানুষদেরকে পবিত্র নেককার বানিয়েছিলেন। কি দিয়ে বানিয়েছিলেন? এমন কোনো কিছু জিনিস নয়। আল্লাহ রাসূল যেই ভার্সিটি তৈরি করেছিলেন, আসহাবে সুফফা কায়েম করেছিলেন, তার মধ্যে সাবজেক্ট ছিল মাত্র দুইটা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? আপনাদের কথা বলা নিষেধ আছে নাকি? একটু বলেন কথা। কয় মজলিসে বসে কথা বললি লাভ হবে, লস হবে না। কারণ এই মজলিসে একবার যদি কেউ সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা গাছের বীজ বপন করে দেবে। আল্লাহ রাসূল বলেন, আর ওই গাছের ছায়াটা কত হবে? সবচাইতে শক্তিশালী যদি ঘোড়ার পিঠে চড়ে গাছের ছায়া অতিক্রম করা শুরু করে, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, গাছের ছায়া অতিক্রম করতে 500 বছরের রাস্তার প্রয়োজন হবে। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? এই কথাটাও কিন্তু আমরা মুখ দিয়ে বলতে পারছি না। কে খুশি হয়? একটু আওয়াজ দিয়ে বলুন, কে খুশি হয়? কারণ আল্লাহর মনোনীত বান্দা যারা, তারা আল্লাহর নাম নেবে আনন্দ চিত্তে। আর যে ব্যক্তি শয়তানের পদঙ্ক অনুসরণ করবে, আল্লাহর নাম নিতে তার কষ্ট হবে। শয়তান চির দুশমন। শয়তান চায় ও যেন আল্লাহর শুকরগুজারি না করে। কোন দিক থেকে শয়তান চেষ্টা করে যাচ্ছে আপনারা জানেন তো? জানেন না? আপনাদের জানা জিনিস। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তখন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে বাবা আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শিখালেন, সব জ্ঞানের অধিকারী করে দিলেন। এবং ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাবান বানাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জিন এবং ফেরেশতাদেরকে ডাকলেন, তোমরা আমার আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। ফেরেশতারা সব সিজদায় চলে গেল। আর ইবলিস সে চিন্তা করলো, বুদ্ধি খাটালো। কি খাটালো? কথা বলেন না কেন? কি খাটালো? সে বুদ্ধি খাটালো যে আমি হইলাম আগুনের তৈরি, আগুন ঊর্ধ্বগামী, আর আদম হলো মাটির তৈরি। তা আমি ওই নিচুগামী আদমের কাছে আমার মাথা নত করব? তার মানে এক জাররা পরিমাণ সিদ্ধি অহংকার করে ফেললেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তুমি অহংকার করে কিছুই করতে পারবে না। তোমার কি ক্ষমতা আছে? আল্লাহ কালাম পাকের মধ্যে পরিষ্কার করে শুনিয়ে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি শক্তির বড়াই দেখাও, অহংকার তোমার এত বড়। বেশি যদি তোমার শরীরে শক্তি হয়, আমার জমিনে একটা লাথি মারো। আচ্ছা বলুন, জমিনে লাথি মারলে জমিন ফাটবে না সরে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার ওই শক্তি দিয়ে যদি জমিনের মধ্যে লাথি মারো, জমিন যদি শুকনা হয় ঠ্যাং ভেঙে যাবে, জমিন ফাটবে না। ঠিক নাকি বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর জমিন যদি কাদাযুক্ত নরম হয়, লাথি দিবা কোমর পর্যন্ত গেড়ে যাবে আর আটকে যাবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, যতই অহংকার করো, যতই নিজের শক্তি দুনিয়ায় প্রয়োগ করো না কেন, আমার পাহাড়ের উচ্চতা ছাড়াই শূন্যে বসবাস করার ক্ষমতা তোমার নাই। যদি থাকে যাও, আমার জমিন ছেড়ে চলে যাও। আছে কারো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পারবা না। এই জন্য আল্লাহ 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আর পয়গম্বররা এসে দ্বীনের দাওয়াত দিয়েছেন। যারা দ্বীন গ্রহণ করেছে, ওই মানুষগুলি বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গিয়েছে, দামি মানুষ তারা হয়ে গিয়েছে। আর রাসূলকে যারা ভালোবাসেছে, তাদের শত বাধা, শত বিপদ আসুক না কেন, ওই রাস্তা থেকে এক চুল পরিমাণ তারা সরে যায় না। জীবন দিয়েছে, তবু তারা ঈমানের কালেমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আদম আলাইহিস সালামকে বললেন, ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা এটা জানো নাকি, ওটা জানো নাকি?
ফেরেশতাদের জ্ঞান ততটুকু যতটুকু আল্লাহ শিখিয়ে দিয়েছে। কিন্তু সেদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়ে রেখেছেন। যখন বলল আদম তুমি সব নামগুলি বলে দাও, ফটফট করে আদম আলাইহিস সালাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমরা আমার আদমকে সিজদা করো। আদম আলাইহিস সালামকে সিজদা করলো। সিজদা করল শুধু একজন, তার নাম কি? মিস্টার ইবলিস। খালি ইবলিস না, মিস্টার ইবলিস। ও অহংকার করলো, নিজেকে অহংকার করলো যে আমি আগুনের তৈরি আর একটা মাটির তৈরি আদমকে আমি সিজদা করব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন তোর উপরে আমার লানত, কারণ তুই আমার হুকুমটাকে অমান্য করলি। আচ্ছা বলুন, আমার মূল আলোচনা ঘটনা বলার উদ্দেশ্য নাই। ইবলিস হুকুম অমান্য করেছিল কয়টা? একটা। আল্লাহ বলল সিজদা কর, আর ও সিজদা না করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর সাথে সাথে আল্লাহ বললেন তোর উপর আমার অভিশাপ, লানত, তোর গলায় অভিশাপের তক্তা ঝুলিয়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে যেইটা বাজেট হয় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার কারণ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ তার উপরে তো আর কেউ নেই, আছে নাকি? কথা বলুন, আছে? ও চিন্তা করে সর্বনাশ, তাহলে আমি আদমের কারণেই তো আমি লানতের তক্তা পেয়ে গিয়েছি, এখন আমি কি করি? তখন ও চোখের পানি ছেড়ে দিয়ে কানসার বলছে আল্লাহ আমি আপনার 6 লক্ষ বছর গোলামি করেছি। কত বছর? একটু আওয়াজ দেন না, কত বছর? 6 লক্ষ বছর। একটু ভাবেন আর চিন্তা করেন, আমি আপনি কয়দিন কট্টক ইবাদত করছি, তাও যা করছি ওর মধ্যে 3 ভাগ কাজা আছে। দেখুন একটু হিসাব করে। কথা বলেন না কেন? আল্লাহর হুকুম তো ঠিক মতন মানতে পারি না আমরা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 4 ওয়াক্ত পড়ে। হয়তো কিছু লোক 5 ওয়াক্ততে পড়ে না তা নাই, পড়ে তো অবশ্যই। যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ফেলেছে, ও উঠতে পারে না, বসতে পারে না, তবু শুয়ে হলো নামাজটা সে আদায় করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিস্টার ইবলিস মনে মনে চিন্তা করলো সর্বনাশ, আমি তো একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আমি 6 লক্ষ বছর তোমার গোলামি করেছি, তোমার ইবাদত করেছি, এর বিনিময় আল্লাহ তুমি কি আমার কিছুই দিবা না? ও যখন বলেছিল আল্লাহ আমার কিছু দিবা না, আল্লাহ সেদিন বলেছিলেন তুই কি চাস? ও যদি ভালো চাইতো আল্লাহ সেই ভালোটাই কবুল করে নিত ওই ইবাদতের ওসিলায়। ঠিক না বে ঠিক? কিন্তু বুদ্ধি খাটাইছে, বুদ্ধি খাটালেন। মিস্টার ইবলিস বলছে আল্লাহ আমি যেহেতু অভিশাপ পেয়ে গিয়েছি, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে মনসুর, আর কি চাস? বলে আমার 3টা দাবি। প্রথমে বলেছে আমার 3টা দাবি। কয়টা? 1 নম্বরে হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। 2 নম্বরের দাবি হলো আল্লাহ আমি জানি আপনি রিজিকের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? রিজিকের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ সেই কথাটা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল করে পরিষ্কার করে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিকতে বারবার এই দিয়ার সামনে ভাইরাল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মধ্যে যত বিচরণশীল জীব আমি আল্লাহ সৃষ্টি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলের রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। যার যার বাসা থেকে সকালবেলা বেরিয়ে পড়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হে মানুষ একটু চিন্তা করো, প্রত্যেক প্রাণী যার যার বাসা থেকে বেরিয়ে যায় আমি আল্লাহ প্রতিদিন তাদেরকে তৃপ্তি করে পেট ভরিয়ে খানা খাওয়াইয়ে বাসায় ঘুরিয়ে দিই। আমি প্রত্যেকের তৃপ্তি করে পেট ভরে খানা খাওয়াইয়ে যার যার বাসায় ফিরিয়ে দিই। রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার রাজা বাদশা বলেন, মন্ত্রী বলেন, যত বড় সাম্রাজ্যের মালিক বলেন, এই পৃথিবীর কারোর খাবার খাওয়ানোর মতো ক্ষমতা কারোর নেই। খাওয়াই কে? আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি। মিস্টার ইবলিস তো জানে যে রিজিকের মালিক স্বয়ং আল্লাহ। ও বলছে আল্লাহ আমি জানি তুমি রিজিকের মালিক, আমার রিজিক দিতে হবে, আর যদি আমার রিজিক তুমি না দাও তাহলে তো আমি সাথী বন্ধু কিছুই পাবো না। আমরা একটু খেয়াল করি, খুব সংক্ষেপে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মিস্টার ইবলিস বলেন আল্লাহ আমার 3 নম্বরের দাবি হলো
আমি যে আদমের কারণে অভিসম্পদের মালা পড়েছি, আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, আমি তাদের পিছনে লাগবো, দুনিয়ার ভালো কাজ থেকে ঘুরিয়ে অন্যার পথে ধাবিত করে দেব। ভাইতে ভাইতে মারামারি গন্ডগোল ফিতনা ফাসাদের মধ্যে লাগিয়ে দেব। প্রতিবেশীর সাথে গন্ডগোল কাটাকাটি হানাহানি রাহাজানি মারামারি লাগিয়ে দেব। প্রতিহিংসার মধ্যে তাদেরকে দিয়ে দেব। কিন্তু ব্যাপার হলো আল্লাহ, ওরা যদি আমাকে দেখে এই মিস্টার ইবলিস এই গন্ডগোল বাঁধিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার ঠ্যাং কাস্ত হবে না। আল্লাহ যেন ওরা আমার না দেখতে পারে। আল্লাহ বলে মঞ্জুর। দেখি আমরা মিস্টার ইবলিসকে কেউ, সে শুধু ওয়াসওয়াসা লাগায়ে চলে যায়, কেউ মানুষ তাকে দেখে না। আল্লাহ সেদিন মঞ্জুর করে নিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে তারা, ইল্লাল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে শয়তানের হাত থেকে বাঁচতে হলে ঈমানটাকে মজবুত করে নিতে হবে। ওই কসুর পাতার পানির মতো ঈমান আনলে সে শয়তানের হাত থেকে বাঁচতে পারবে না। কারণ শয়তানের অগণিত ফাঁদ রয়েছে, ও ফাঁদ পেতে আছে। একটু ইশারা যদি আপনি সেদিকে কায়তে হন, এমনি নৌকা ডুবে যাবে। ঠিক কিনা জোরে বলুন। এই জন্য ঈমানটাকে মজবুত করতে হবে। ওই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আর ঈমান মজবুত করতে হলে কোথায় যেতে হবে, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ এক নম্বরে হলো নবীন, দ্বিতীয় নম্বরে সিদ্দিকিন, তৃতীয় নম্বরে শহীদিন, চতুর্থ নম্বরে সালিহিন। এই চার শ্রেণীর প্রতি আমি আল্লাহ সর্বক্ষণ সর্ব অবস্থায় তাদের প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি। তারা হলো সব আমি আল্লাহর মনোনীত বান্দা, শুধু বান্দাই নয়, তারা হলো আমি আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আমার বন্ধু। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শ্রেণী বলেছি কয়টা? কয়টার কথা বলেছি? চারটা মনে রাখতে হবে, কিন্তু একটা একটা করে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এক নম্বরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী, নবীর জামানা যখন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, তোমরা যাও, যদি সত্যবাদী হতে চাও, সঠিক রাস্তা যদি চিনতে চাও, সলিহিনের রাস্তা যদি তোমাদের পাওয়ার ইচ্ছা হয়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতের মালিক হতে চাও, তাহলে আমার নবীর অনুসরণ অনুকরণ করো, আমার রাসূলের ইত্তেবা করো। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে রাসূলের অনুসরণ অনুকরণ ছাড়া কোন মানুষ আল্লাহওয়ালা হইতে পারে নাই। কথা বলেন না কেন? সেই রাসূল আমাদের মাঝে বেশি দিন ছিল না, ছিল নাকি? কথা বলেন না কেন? কত বছর ছিলেন? নবুয়তের বয়স ছিল মাত্র 23 বছর। এই 23 বছর তিনি দিনের মেহনত করেছেন, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। যারাই রাসূলের সেই ডাকে সাড়া দিল, রাসূলের আদর্শ মেনে নিল, ওই মানুষগুলি সব জান্নাতি হয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। তাদের হাতে কি দিয়েছিলেন? একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আর রাসূলের সুন্নাহ হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দিয়ে রাসূল তাদেরকে পবিত্র বানিয়ে বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসাবে তাদেরকে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তারা শুধু শ্রেষ্ঠ ঈমানদারি হয় নাই, ওই মানুষগুলি কোরআনের কাছে আসার কারণে তারা এই পৃথিবী পরিচালনা করবার মতো জ্ঞান অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের কাছে আসলে মর্যাদা বাড়ে না কমে? কথা বলে না কেন? কিন্তু আজকে মানুষ কোরআন ছেড়ে দিয়েছে, আজকে কোরআনের কাছে আসতে চাই না, কোরআন শিখতে চাই না, দুনিয়ার বিভিন্ন বিদ্যা শেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। কথা বলে, কিন্তু কোরআন পড়ার জন্য মাসে 500 টাকা ও খরচ করতে পারে না। এরা মানুষ আছে না নাই? আমি আপনাদের কিছু বলছি না, আপনারা আল্লাহওয়ালা আছেন, ভালো মানুষ আছেন, দুনিয়ার সমাজের কথা চিন্তা করুন। কিন্তু এই কোরআন হলো আমার আপনার গাইড। যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন থাকবে, ওই মানুষটা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। একটা জিনিস পরিষ্কার করলে বুঝতে পারবেন, সামনে 2-3 দিন পরে আসবে রমজানুল মুবারক। ঠিক কিনা বলুন? রমজান মাসের জন্য আমরা সকলে কিন্তু প্রস্তুতি নিচ্ছি। যারা ঈমান এনেছি, নামাজ পড়ছি, রোজা করব, তার গল্প, তার আওয়াজ, তার পরামর্শ, তার জন্য রেডি খাবার পর্যন্ত অনেকে কিনে কিনে ঘরে মজুদ করছে। ঠিক কিনা জোরে বলুন? রমজানের ফজিলত এত কেন? আল্লাহ রাসূল বলেছেন,
তুমি এই শাবান মাসে যদি 1 রাকাত ফরজ নামাজ আদায় করো, তোমার ওই 1 রাকাত ফরজ নামাজের 1 রাকাতের নেকি হবে। আর কোন মানুষ যদি রমজান মাসে গিয়ে যদি 1 রাকাত ফরজ নামাজ আদায় করলো, সে যেন 70 রাকাত ফরজ নামাজের নেকি অর্জন করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এই মাসে যদি একটা সূরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো, একটা কালামের ওই সূরার একটা নেকি তোমার আমলনামায় হবে। রমজান মাসে গিয়ে যদি একটা সূরা তেলাওয়াত করো, ওই সূরা 70টা তেলাওয়াত করার নেকি আল্লাহ দিয়ে দেবে। তাহলে এই মর্যাদা এত কেন? রমজানের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিল কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে কালাম পাকের মধ্যে বলে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে রমজানের নিজস্ব ফজিলত নেই, ওর নিজস্ব এত বরকত নেই। ওর ফজিলত বরকত হওয়ার মূল কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল করেছে। এই কোরআন নাজিল হওয়ার মাসের কারণে রমজানের এত বরকত, এত ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজানের মধ্যে একটা রাত আছে, যেই রাতটা সবচেয়ে বরকতময় রাত। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেছেন, একটা রাতের ইবাদত হবে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ ইবাদত। সেই মাসটাকে বলা হয় লাইলাতুল কদরের রাত। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, এই রাতের মর্যাদা কেন হলো? এ রাতের নিজস্ব ব্যক্তিগত কোনো ফজিলত নেই, কোনো মর্যাদা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাহলে এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে তার মর্যাদা হয়ে গেল, যেই রাতে নাজিল হলো সেই রাতের মর্যাদা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যখন এই কোরআন সে মেনে নেবে, কোরআনের নির্দেশ অনুপাতে যখন জীবন চালাবে, তাহলে ওই মানুষটা আল্লাহর কাছে কত শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ যারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শ্রেষ্ঠ মানুষ বানাবার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর নাজিল করে তাদের কাছে আমি নূর দিয়েছি, কিতাব দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এমন একটি নূর, এমন একটি কিতাব দিলেন। নবীজি বললেন, যত পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন প্রত্যেক পয়গম্বরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছিল। কিন্তু ব্যাপার হলো, ওই পয়গম্বর আর এই পয়গম্বরের মধ্যে আসমান জমিন নয়, আল্লাহর আরশ আজিম পর্যন্ত ব্যবধান আছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন ব্যবধান? প্রত্যেকটা পয়গম্বরের উপরে মুজিজা ছিল। পয়গম্বর চলে গিয়েছে, মুজিজাও সাথে করে নিয়ে গিয়েছে। পয়গম্বর বিদায় নেওয়ার পরে পয়গম্বরের মুজিজার কেউ কাজে লাগাইতে পারে না। ইতিহাস দেখুন, মুসা আলাইহিস সালামের হাতের লাঠির মধ্যে মুজিজা ছিল। মুসা আলাইহিস সালাম জমিনে ছেড়ে দিত, অজগর হয়ে যেত। আবার হাত দিয়ে ধরতো, সাপ লাঠি হয়ে যেত। ইতিহাস আপনারা জানেন না? মুসা আলাইহিস সালাম চলে গিয়েছেন, মুসা আলাইহিস সালামের সেই হাতের লাঠি এখনো মিশরের জাদুঘরে রয়েছে। আচ্ছা বলুন, উম্মতেরা পরে আর সাপ বানাইতে পারছে? দাউদ আলাইহিস সালামের মধ্যে আল্লাহ হাতে মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম নিজে লোহা ধরতেন, অস্ত্র বানাবার জন্য হাত দিয়ে ধরতেন। লোহার আগুন লাগতো না, পানির মতো হাতের মধ্যে নরম হয়ে যেত। কিন্তু দাউদ আলাইহিস সালামের মুজিজা একটা উম্মত কাজে লাগাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালামের মধ্যে মুজিজা আল্লাহ দিয়েছিলেন। ঈসা পয়গম্বরের হাতের মধ্যে মুজিজা, জবানের মধ্যে মুজিজা। পয়গম্বর যখন হাত দিয়ে কুষ্ঠব্যাধির গায়ে হাত বুলিয়ে দিতেন, কুষ্ঠব্যাধি রোগী, দীর্ঘদিনের রোগীর কুষ্ঠ ঘা ভালো হয়ে যেত। যার মাথা টাক হয়ে গিয়েছে, মাথায় চুল ছিল না, ঈসা পয়গম্বর মাথায় হাত বুলিয়ে দিতেন। ভাই কেন? ঈসা পয়গম্বর মাথায় হাত বুলাতেন, সাথে সাথে ঈসা পয়গম্বরের হাতের ছোঁয়া লেগে মাথার মধ্যে চুল গজে যেত। ঈসা পয়গম্বরের জবানের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছিলেন।
যখন ঈসা পয়গম্বর মৃত্যু কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে শুধু জবান দিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, 40 বছর 70 বছর 80 বছরের মুর্দাও যদি হতো, ঈসা পয়গম্বর কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত্যু কবরওয়ালা দাঁড়িয়ে ঈসা পয়গম্বরকে সালাম দিত। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মুজিজা তার একটা উম্মত কাজে লাগাইতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের মাঝে এমন একজন পয়গম্বর প্রেরণ করেছি যেই পয়গম্বরের কাছে হাজারো মুজিজা আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ আমার যত মুজিজা দিয়েছে প্রত্যেকটা মুজিজা আমি একটা মুজিজাও সাথে করে নিয়ে যাব না, সমস্ত মুজিজাগুলি আমার উম্মতের জন্য আমি রেখে গেলাম। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ রাসূল চলে গিয়েছেন, একটা মুজিজাও তিনি সাথে করে নিয়ে যায় নাই। যারা কোরআনের কাছে আসলো ওই মানুষগুলি শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি গোটা পৃথিবীবাসীকে ডাক দিলেন, হে পৃথিবীর মানুষ, আসো কোরআনের পার্লামেন্টে আসো, কোরআনের পথে আসো, কোরআনের নির্দেশ মেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে যেইভাবে নির্দেশ দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ওই নির্দেশটা মানো তাহলে তোমরা আল্লাহর গোলাম হবে, আল্লাহর মনোনীত বান্দা হবে, দুনিয়াতেও শান্তি পাবে এবং আখিরাতে মুক্তির ফয়সালা হয়ে যাবে। এই জন্য তিনি বলছেন, দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমের মধ্যে এত মুজিজা দিয়েছেন। একটা কথা বলার উদ্দেশ্য আমার, এই জন্য আগের উম্মতগুলি পয়গম্বর হারিয়েছে, সব মুজিজা হারিয়েছে, কিন্তু আমরা আমার পয়গম্বর হারাই নাই। পয়গম্বর আমাদের আছে, কিন্তু পয়গম্বরের মুজিজাও থাকবে, কিন্তু পয়গম্বরের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ায় রেখে দেবে। পয়গম্বরের ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী উত্তরসূরি যারা হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ায় রেখে দিয়েছেন। সেই কথাটাও আল্লাহ কালাম পাকের মধ্যে পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি কোথায় যাবেন, কিভাবে নির্দেশ মানবেন? কারণ এই জামানায় রাসূল নেই, কার কাছ থেকে ওই সত্য কথাটা জেনে নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবী, বিশ্ব নবীকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি, আর আমার নবীর কাছে আমি যা বলে দিয়েছি, আমার নবী তোমাদের মাঝে যে কথাগুলি বলেছে সব আমি আল্লাহর কথা, একটা কথাও তিনি নিজের থেকে বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সেই কথাটার গ্যারান্টি দিয়ে বললেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ও দুনিয়ার মানুষ, তোমরা যতই আমার নবীরে মিথ্যাবাদী বলো না কেন, যতই গণক বলো না কেন, জাদুকার বলো না কেন, তোমরা যা ইচ্ছা তাই বলো না কেন, আমি আল্লাহ আমার হাবিবের প্রতি গ্যারান্টি দিয়ে বললাম, আমার রাসূল তোমাদের মাঝে যেই দিনের দাওয়াত দিয়েছে, যেই কোরআন প্রচার করেছে, নিজের একটা কথাও আমার রাসূল বলে নাই। ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী যা বলেছে সব আমি আল্লাহর ওহীর কথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর গ্যারান্টি দিয়ে বলেন, আমার পয়গম্বর যদি তোমাদের মাঝে যদি কোনো ব্যক্তি স্বার্থে যদি একটা কথাও যদি তোমাদের মাঝে আমার নবী শোনাতো, আল্লাহ বলেন, ওয়ালা উতাকাউ ওয়ালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী তোমাদের মাঝে যদি নিজের কোন একটা কথা ভেজাল করে যদি কালামের সাথে মিশিয়ে বলতো, আল্লাহ বলেন, আমার নবীকে আমি ডান হাত খানা চেপে ধরতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার পয়গম্বরের ডান হাত শুধু চেপে ধরে আমি আল্লাহ ছেড়ে দিতাম না, আমার নবী, বিশ্ব নবীর গলার কণ্ঠ নালি আমি আল্লাহ কেটে দিতাম। সেই নবী আমাদের মাঝে রেখে গেলেন কালামুল্লাহ আর রাসূলের সুন্নাত হাদিস। রাসূল বিদায় হজের ভাষণে বলে গেলেন, যারা এই দুইটার উপরে কায়েম থাকবে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না এবং আখিরাতে সে আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর একটু দেরি লাগবে আসল জায়গায় যাইতে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি মায়ার নবী, কি ভালোবাসার নবী। রাসূল যেদিন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, ওই দিনও উম্মতের আল্লাহর হাবিব ভোলে না। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলি।
আল্লাহর নবীর রূহ কবজের জন্য মালাকুল মউত আজরাইল ঘরের দরজায় এসে সালাম দিলেন। বিশ্ব নবী সালামের উত্তর দিয়ে বললেন, কি জন্য এসেছো? কিন্তু রাসূল জানে কি জানে না? অবশ্যই আল্লাহর হাবিব জানে। তারপরও জিজ্ঞাসা করলেন। মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার রূহ নেবার জন্য এসেছি, তাই অনুমতি চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, এত বড় পাওয়ারফুল কথা আর কোন পয়গম্বর কোন নবী রাসূলকে আল্লাহর পক্ষ থেকে এই কথা আওয়াজ আসে নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল সেইভাবে বললেন, মালাকুল মউত, আমি নবী যদি অনুমতি না দেই তাহলে তুমি কি করবা বলো? সাথে সাথে জবাব দিলেন, আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে বলে পাঠিয়ে দিয়েছে আমার রাসূল যদি অনুমতি দেয় ভালো, আর অনুমতি যদি না দেয় ফিরে চলে আসবে, কোনো বাধা হবে না। সারা পৃথিবীর মধ্যে একজনই এই পাওয়ারের মালিক, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ এই পাওয়ার পায় নাই। আপনারা ঘটনা জানেন, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদে আকসা নির্মাণ করছে, সংস্কার হচ্ছে, কিন্তু লেবারগুলি বেশিরভাগ জেন দিয়ে কাজ করতেন, জেনেরা কাজ করত। মালাকুল মউত, ঘটনা অনেক লম্বা। মালাকুল মউত যখন এসে গেলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিক থেকে পয়গম্বর, আর এক দিক থেকে দুনিয়ার বাদশাহী করত। ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে নিয়ে যাবেন, আমার থাকার কোনো শক্তি নাই, আর থাকার মনও আমার নয়, কিন্তু আল্লাহ আমার সামনে বিশাল বড় একটা কাজ, এই মসজিদে আমি নির্মাণ কাজ শেষ হবে না, আমি যদি চলে যাই তারা কাজ করবে না, কাজের ফাঁকি দেবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছিলেন, ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা যদি কেউ মরে যায় অনেক অনেক রকম মন্তব্য করি, কথা বলি, আফসোস করি, ও মরে গেল কেন, দুদিন থাকলে ভালো হতো। কিন্তু থাকা আর না থাকার বিধান হলো আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারোর জন্য 1 মিনিট সময় দেওয়া হবে না, কারোর জন্য 1 সেকেন্ড আগেও তার রূহ নেওয়া হবে না। আল্লাহ বলেন, যার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি ঠিক সেই সময় তার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন বলেন, আল্লাহ আমার কাজ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ও সুলাইমান, তোমার কাজ হবে না, ঠিক আছে, তোমার নির্দিষ্ট সময় তোমার রূহ নেওয়া হবে, কিন্তু আমি আল্লাহ কাজ শেষ হওয়া পর্যন্ত আমি তোমাকে ওইভাবে রেখে দেব। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় 2 বছর তিনি ওই অবস্থায় দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে আমি আপনি দুনিয়ায় যত কিছু করি না কেন, এই দুনিয়ার জগৎ ছেড়ে আমার আপনার পরপারে চলে যেতে হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী বললেন, মালাকুল মউত, তুমি একটু অপেক্ষা করো জিবরিল আসা পর্যন্ত। আল্লাহর নবী বিশ্ব নবী কথা বলার সাথে সাথে জিবরিল এসে উপস্থিত হয়ে গেলেন। নবীজি বললেন, জিবরিল, আমি নবী দুনিয়া ছেড়ে তো আমার আল্লাহর কাছে চলে যাব, কিন্তু একটা সবচেয়ে বড় কথা হলো আমার উম্মতগুলি তারা এতিম হয়ে যাবে, আমি নবী তাদের কার জিম্মাদারিতে রেখে যাব? আমার উম্মতের জিম্মাদারি কে দেবে? আল্লাহর নবী বিশ্ব নবীর এই কথা শুনে জিবরিল চলে গেলেন। জিবরিল যায় বলেন, আল্লাহ তাআলা আপনার নবী বিশ্ব নবী তিনি একটা কথা জিজ্ঞাসা করেছে, আপনার নবী চলে আসবে কিন্তু উম্মতের জিম্মাদারি কে হবে? সুবহানাল্লাহ যারে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে শুনিয়ে দিলেন, জিবরিল, আমার নবীর জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ আমার নিজ হাতে দিয়ে দিলাম, আর আমার নবীকে বলে দিও আমার নবী যেইভাবে তার দ্বীনটাকে প্রচার করেছে, কালেমার দাওয়াত পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছে, ওই কালেমার দাওয়াত কিয়ামত পর্যন্ত চালু থাকবে, বন্ধ হবে না। তার উম্মতের আসবে কিয়ামত পর্যন্ত এই মহাগ্রন্থ কোরআন থেকে তারা জ্ঞান আহরণ করবে, আর এই জ্ঞান প্রচারের জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি। জিবরিল, তুমি আবার আমার নবীকে স্মরণ করিয়ে দাও। আমি কালাম পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছি, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন।
যে আমার এই মেহনতের কালেমা, আমার অক্লান্ত পরিশ্রম করা দিন কিয়ামত পর্যন্ত জারি থাকবে। রাসূল বিদায় নিল, সিদ্দিকিনরা সেই থাল ধরে নিলেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিকিনরা তারা এই দিনের প্রচার কাজ করলেন, ঠিক পয়গম্বরদের মতো করেই প্রচার করলেন। সিদ্দিকিনরাও তো সারা জীবন দুনিয়ায় থাকবে না, কারণ প্রত্যেকের মৃত্যু হবে, কেউ জিন্দেগিতে থাকার জন্য আসে নাই। তারা বিদায় নিলেন, শহীদিনরা হাল ধরলেন, তারাও বিদায় নিয়ে চলে গেলেন। শেষ এই দিনের রাহবার হয়ে গেলেন, তারা হলো সালিহিন। এই সালিহিন তো তারা হইল কামেল ওলি আল্লাহ। অনেক সময় অনেক মানুষ ওলি আল্লাহদেরকে মানতে চাই না, বিশ্বাস করতে চাই না, এরকম মানুষ পৃথিবীর সমাজে আছে, কলেও না আছে না নাই? কিন্তু যারা এগুলি করে তারা এখনো পর্যন্ত কোরআনটা আসলে দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ঈশার নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়বো, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজই তো করি আমরা। কোরআনের মধ্যে একটা আয়াতেও কি নামাজ শব্দ আছে? আল্লাহ কি বলেছেন? আকিমুস সালাত। আকিমুস সালাত, এই সালাত মানেই হলো নামাজ। আবার আমরা রোজা করব, রোজা বলে কোন আয়াত নাজিল হয়নি। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন সিয়াম। সুবহানাল্লাহ জোরে বলুন। এই সিয়াম, রোজাকে আল্লাহ সিয়াম বলে ডেকেছেন। আর যারা কামিল ওলি আল্লাহ পীর, ওই পীরদেরকে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন বলে কোরআনের ভাষায় ডেকেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে বহি এসে গেল। পয়গম্বর তো মহা খুশি, আমি নবী একদিন থাকবো না, কিন্তু এই মুজিজা থাকবে। আর এই মুজিজার বাণী প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 13 শ্রেণীকে নিযুক্ত করে দিয়েছেন। এই জন্য কালাম পাকের অন্য জায়গায় আল্লাহ স্পষ্ট করে হুঁশিয়ার করে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি মানে নেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, কোন ঈমানদারের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে ওই মানুষ কখনো আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে না। ওই ঈমানদার আল্লাহর ভয় থাকলে মিথ্যা কথা বলবে না, ঈমানদার আল্লাহর ভয় থাকলে ওজনে কম দেবে না। ঠিক না বেঠিক? সে যেখানে যে অবস্থায় যাবে না কেন, আল্লাহর শরম যদি তার মধ্যে থাকে, মানুষের সাথে ধোঁকাবাজি করবে না, মিথ্যা বলবে না, অন্যের হক নষ্ট করবে না। সব সময় সে চিন্তা করবে, আল্লাহ আমি আজ আছি, কাল জগতে নাই, কারণ কখন আমার মৃত্যু এসে যেতে পারে। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা মৃত্যুটা স্মরণ করিয়ে তিনি একটা সুন্দর শেরটা তিনি আগে বলে দিলেন, যেই শেরটা তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে, অন্যান্য তাফসিরের মধ্যে পাওয়া যায়। সূরা আসরের তাফসির করতে গিয়ে এই শেরটা সেখানে পড়া হয়েছে। আগা আপনি মৌত সে কোই বশর নেহি, সামান সাও বরস কা হাই, কালকে খবর নেহি। ও দুনিয়ার মানুষ, তুমি যতই গাড়ি বানাও, বাড়ি বানাও, কোটি কোটি টাকার মালিক হও না কেন, 100 বছরের জন্য সব রেডি করেছো, মওজুদ করেছো, কিন্তু আগামীকাল তোমার মৃত্যু হবে, এই খবর তোমার জানা নাই। এই জন্য যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়, তারা মানুষদেরকে ইসলাহ করার জন্য, পবিত্র করার জন্য আজকে তারা শত চেষ্টা করে বিশ্বের মানুষদেরকে ডাক দিয়েছেন, হে বিশ্বের মানুষ, এক আল্লাহর গোলামি করো আর এক আল্লাহর প্রশংসা করো, তার কাছে মাথাটা নুইয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শ্রেষ্ঠ মুজাদ্দিদ কামেল ওলি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে সংশোধন করার জন্য শেষ জামানায় ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, ঈমান আনো আর আল্লাহর গোলামি করো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আর তোমার ওই কলবটাকে পরিষ্কার করো। কলবটাকে পরিশুদ্ধ করার জন্য যদি তুমি কলবটাকে পরিষ্কার রাখতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, এই নামাজের পরে সবচাইতে স্মরণ জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, ওই মানুষটা এত দামি হবে, যেই দামি হয়ে গেল রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ বলেন। যেমন রমজানের নিজস্ব কোনো দাম নেই, কোনো বরকত নেই, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রমজানের মধ্যে আল্লাহ এত বরকত, এত ফজিলত দিয়ে দিয়েছে। আল্লাহ যেই মানুষের জন্য কোরআন নাজিল করেছে, ওই মানুষ যদি কোরআনের তেলাওয়াতকারী হয়ে যায়, কোরআনের হক
অনুযায়ী যদি আমলকারী হয়ে যায়, ওই মানুষটা দুনিয়াতেও দামি হয়ে যাবে, পরকালে আখিরাতের জিন্দেগিতে ওই মানুষটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কালাম পাক থেকে তেলাওয়াতের ওজিফা দিলেন। অনেকে আমরা ওজিফা বুঝি না, ওজিফা কারে বলে? অনেকে মনে করে কালাম পাক তেলাওয়াত করব আবার ওজিফা পড়ব, তার মানে কি? ওজিফাকে ওই জিনিসটাকে বলা হয় যেই জিনিসটা নিয়মিত আমল করা হয়, সেইটাকে ওজিফা বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? ওজিফা হলো আল্লাহর কোরআন। কোরআনের কথা আসলে মানুষ কেন দামি হয়ে যাবে? কারণ কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ তার দামে বানিয়ে দেবেন, আর ফজিলত ওই ব্যক্তির উপরে আল্লাহর এত নেকি হয়ে যাবে। আল্লাহ কালাম পাকের মধ্যে কিছু সূরা নাজিল করেছেন বহুত মর্যাদা দিয়ে। আল্লাহ নিজেই পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা সাবাম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ স্বয়ং নিজে বলছেন, আমি 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি। এই মহা কোরআন হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে বলছেন আমি মহা কোরআন দান করেছি। এই মহা কোরআন হলো সূরাতুল ফাতিহা। যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করলো সে জানো গোটা 30 পারা কালাম পাকের নূর হাসিল করে নিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আমি 50 বছর কালামের তাফসীরের ক্লাস নিয়েছি। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এত গুণ বর্ণনা করেছে, এত ফজিলতের কথা বর্ণনা করেছে, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখনো সূরা ফাতিহার ব্যাখ্যা শেষ করতে পারি নাই। কত বছর? 50 বছর গবেষণা করে সূরা ফাতিহা শেষ করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কালামের মুজিজার ব্যাপারে আরো গ্যারান্টি দিয়ে বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন কালাম পাক দিয়েছি, এমন নূর তোমাদের মাঝে দিয়েছি, যেই কালাম পাকটা যদি তোমরা লেখার মনস্থ করো, আমার এই নূর যদি তোমরা লেখার নিয়ত করে নাও, আমি 7 সমুদ্র 13 নদী যত পানি দান করেছি, ওই রকমের আরো পানি যদি বানাবার শক্তি থাকে সেটাও বানাও। সমস্ত পানিগুলি কালি বানিয়ে নাও। যত গাছপালা তরুলতা আমি আল্লাহ তো সৃষ্টি করে দিয়েছি, সবগুলি কেটে কেটে কলম বানাও। কলম আর কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর বাণী লিখে তোমরা শেষ করতে পারবা না। এই জন্য মানুষকে পবিত্র বানাবার জন্য আল্লাহ রাসূল যে মেহনত করেছিলেন, আল্লাহ স্বয়ং নিজে বলেন আমার রাসূলের পরে ওই মেহনত করবে সিদ্দিকিনরা। সিদ্দিকিনরা বিদায় নেবে, তারপরে মেহনত করবে শহীদিনরা, তারাও চলে যাবে। কিয়ামত পর্যন্ত আমার সাদিকিন সালেহিন কামেল ওলি আল্লাহরা তারা মেহনত করে বিশ্বের মানুষদেরকে পবিত্র করবে। আর যারা সেই ডাকে সাড়া দেবে, সেই মানুষগুলি বিশ্বের শ্রেষ্ঠ নেককার মুমিন হয়ে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কাছে যাওয়ার ব্যাপারেও দলিল দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন কেমন ওলি আল্লাহর কাছে তুমি যাবা, কোন আমার বন্ধুকে তুমি পীর মনে করবা। আল্লাহ পরিষ্কার করে কালাম পাকের মধ্যে বলে দিলেন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহ স্বয়ং নিজে বলছেন তারাই মুহতাদ, হিদায়াত প্রাপ্ত তারা, যারা এই দিনের দাওয়াত দেবে, দিন প্রচার করবে, মানুষদেরকে অন্ধকার থেকে নূরের মধ্যে ডাক দেবে, মানুষদেরকে পবিত্র করবে, তাদের হাতে কালামের পানি তুলে দিয়ে মানুষদেরকে ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইয়াল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এই কালাম পাকের জ্ঞান হিকমত পূর্ণ জ্ঞান দিয়ে মানুষদেরকে পবিত্র বানাবে। এর বিনিময় কোনো মানুষের কাছ থেকে সাহায্য নেবে না, টাকা পয়সা চাবে না, তাদের কাছ থেকে সালামি কদম মুছি কিছুই গ্রহণ করবে না। কারণ 1,24,000 পয়গম্বরের বিনিময় কিছু নেন নাই, সাহাবে কেরাম নেন নাই, সিদ্দিকিনরা নেন নাই, শহীদিনরা নেন নাই। যারা
কামেল ওলি আল্লাহ হবে, বিনা পয়সায় ইসলামটাকে মানুষের দ্বারে পৌঁছায় দিয়ে মানুষদেরকে পবিত্র বানাবে। একটু চোখ লাগাও, বাগবাড়ি মানিকতলায় ফকিরি হুজরাও কায়েম করেছেন জামানার মুজাদ্দিদ আরিফ বিল্লাহর বাদশা, যার নামটা বিশ্বকোষে উল্লেখিত, সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করলেন। আর হেডলাইনে লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। সুবহানাল্লাহ বলবেন না? যারা এর কাছে আসবে ওই মানুষের দুঃখ, দুর্দশা, অভাব, অনটন সব আল্লাহ বিদায় করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো আমরা তো বুঝি না, জামানার মুজাদ্দিদ যে কথাগুলি বলেছেন সব কথা আল্লাহ। এই নূর যদি তুমি পাইতে চাও, প্রকৃত যদি আল্লাহর বন্ধু তুমি হতে চাও, তাহলে যেই আমলের কথাগুলি বলা হয়েছে ওইগুলি কবুলিয়াত হবার শর্ত হলো হালাল রুজি রুটি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জামানার কুতুবারি বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি 3 নম্বরে তিনি বলে দিলেন, হে বিশ্বের মানুষ, তুমি সুদ মুক্ত জীবন তৈরি করো, সুদকে লাথি দিয়ে বিদায় করো। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ওইটাকে তুমি রুজি রুটি মনে করো না, ওইটাকে তোমার সম্পদ মনে করো না। আল্লাহ রাসূল বলেছেন, সুদ মানুষকে ধ্বংস করে আর যাকাত সম্পদটাকে বৃদ্ধি করে দেয়। আর এর সার্টিফিকেট দেখেন, সুদ গরিবেরা দেয়, বড় লোকে খায়। কথা বলেন না কেন? সোনামণিরা রাগ করেন না, একটু বিবেক খানান। গরিবেরা সুদ দেয়, বড় লোকে খায়, আর বড় লোকে যাকাত দেয়, গরিবে খায়। তাহলে গরিব মানুষ খায় হালাল আর সুদ হলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুদ হারাম, হারাম, হারাম। কেমন হারাম? যে ব্যক্তি সুদের মধ্যে লেগে গেল সে যেন বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনার মধ্যে লেগে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? সুদের সবচেয়ে ছোট গুনাহ আমি শেষের দিকে নিয়ে আনছি। সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও দুনিয়ার মানুষ, বিবেক খাটাও, জ্ঞান খাটাও। কেন হালাল আর হারামের মধ্যে মিশ্রণ করে দুনিয়ায় চলতে হবে? কেন হারামের পয়সা দিয়ে বাড়ি বানাতে হবে? অনেক মানুষ দেখবেন হাউস বিল্ডিং লোন নিয়ে বাড়ি বানায়। কথা বলেন না কেন? তাহলে এই বাড়ি তুমি যে বানাইলা, এই বাড়ি নিয়ে তো কবরে যাইতে পারবা না, ঠিক না বেঠি? একটু মরে দেখো, সব দুনিয়া থেকে এতিমের মতো চলে যেতে হবে। 3 টুকরা সাদা কাপড় ছাড়া সঙ্গে আর কিছু দেবে না। পাগল মন আমার, তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ও পরতলায় বাতি জ্বলে, নিস্তলাতে অনমন আমার, তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো, বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। ভাই বলো, বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। 2-4টা দিন কেঁদে কেহ রাগবে না তো, খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার, তুমি কারলা গিয়া করলা রে
সুখের ঘর। ঠিক না বেঠিক? আমি আপনি যে অবৈধ পথে গাড়ি বানাবো, বাড়ি বানাবো, সম্পদের মালিক হব, সবটি আমার খালি হাতে চলে যেতে হবে। আপনজন যেই হোক না কেন, ছেলে বলেন, স্ত্রী বলেন, বাপ বলেন, মা বলেন, 2 দিন নাই 3 দিন একটু আফসোস করবে, তারপরে সব চলবে। তুমি এত বড় দোকানের মালিক, তোমার দোকান বন্ধ হবে না। দোকান চলবে, অফিস চলবে, মিল কলকারখানা চলবে, শুধু চলবে না, নিজেই চলে যেতে হবে খালি হাতে। ঠিক না বেঠিক? এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাকলেন, হে বিশ্বের মানুষ, তোমার ওই মনটাকে তুমি রুজু করো, তুমি আত্মাটাকে পবিত্র করো, তুমি নেক আত্মা তৈরি করো। তাই কি বললেন? তুমি সুদ মুক্ত জীবন তৈরি করো, হারামের দিকে তুমি যেও না, কারণ তোমার বেমার হবে, তুমি নিজে বাঁচতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, সুদের পরিণাম হলো ভিক্ষুক। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য আমি আপনি যতই গাড়ি গাড়ি আমল করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, যত কিছু করি না কেন, যদি হালাল না হয়, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে কবুল হবে না। তাই শ্রেষ্ঠ মুজাদ্দিদ জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, 3 নম্বরের শর্ত হুঁশিয়ার করে দিলেন, তুমি হারাম থেকে বাঁচো, সুদমুক্ত জীবন তৈরি করো। কারণ আল্লাহ রসুলকেই তো স্পষ্ট করে বলে দিলেন, কিন্তু যেই রসুলের আমল নামায় জিন্দিগিতে গুনার বাতাস পর্যন্ত লাগে নাই, সুবহানাল্লাহ বলবেন না? রসুলকে বলার উদ্দেশ্য হলো এইটাকে ভয়াবহ জানানোর জন্য, এইটার গুরুত্ব জানানোর জন্য আল্লাহ রসুলকে ডাক দিলেন। কি বললেন? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূল তুমি হালাল খাও, আমলে সালেহ করো। এইটাই যতক্ষণ পর্যন্ত আমি আপনি তৈরি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার তাসবিহ তাহলিল, যতই দানকারী হই না কেন, আল্লাহ বলছে নহি নহি, ও কবুল হবে না, ও কবুল হবে না। এই জন্য আল্লাহর ওলিরা তারা পবিত্র বানাবার জন্য যেই কথাগুলি বলে, ওই কথা হলো আমার আল্লাহ, আল্লাহ রসুলের কথা। সুবহানাল্লাহ বলেন। ৪র্থ নম্বরে বলে দিলেন সাধ্যমতো তাকওয়া পরহেজগারি। এটাই আমার শেষ কথা। এই সাধ্যমতো তাকওয়া মানে কি? তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়া হলো আল্লাহর ভয়। যে যত আল্লাহর উপরে ভয় করতে পেরেছে, সে তত মুমিন হয়ে গিয়েছে। আর ওই মুমিনের জন্য সর্বাবস্থায় সর্বক্ষণে সাহায্য করার মালিক হলো আমার আল্লাহ। সে যে অবস্থায় থাকুক না কেন, কে সাহায্য করবে? তার কোনো ভয় ডর, কোনো চিন্তা ফিকির, কোনো কিছু লাগবে না। কারণ সর্বাবস্থায় যদি আল্লাহই তার সাথী হয়, সাহায্যকারী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাও তো কালাম পাকের মধ্যেই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন প্রত্যেকটা মুমিনের জন্য সাহায্য করা সর্বাবস্থায় আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। তাহলে মুমিন যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, না হবে তার রিজিকের ভয়, না হবে তার দুনিয়ার কোনো কর্মের ভয়, সকল জিম্মাদার যদি আল্লাহ নাই, কোনো অসুবিধা হয়? সুবহানাল্লাহ বলবেন না? তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি রুজি রুটি নিজে বানাইতে পারবা না। একটা চিন্তা করেন, মাঠে কৃষক ধান বনে কিনা বলেন, ওর যদি বেশি ক্ষুধা লাগে, বেশি অভাব হয়, ও যদি মনে করে 3 মাস পরে পাবো, যাক 2 মাসের ভিতরে আমি কেটে বাড়ি আনি, আমি ফসল পাবো, পেরেছে পর্যন্ত কেউ? কারণ ও ধানের মধ্য থেকে, গাছের মধ্য থেকে ফসল ফলিয়ে দেয় আমার আল্লাহ। একটা ধানের মধ্যে যদি দানা না হয়, সিটা হয়, আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক আবিষ্কার করে ওষুধ স্প্রে করে ওর মধ্যে দানা আনতে পারে নাই। তাহলে রুজি রুটির মালিক কে? কথা বলেন কে? তুমি যতই বাহাদুরি করো না কেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। যদি না হতো গাছতলার 10 তলার মালিক হতো না। ঠিক না বেঠিক? কেউ 10 তলার মালিক, কেউ গাছতলার মালিক। এগুলি সব আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ কিয়ামতের দিন সকল নিয়ামতগুলি সেদিন তুলে ধরবে, আর সূরা রহমান পড়ে পড়ে বান্দারে জিজ্ঞেস করবে আর বলবে, ফাবিআইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাযিবান। বান্দা, আমি কত নিয়ামত তোরে দিয়েছিলাম, আজকে কোনটা অস্বীকার করবি? সেদিন কোনো উপায় থাকবে না, সব আল্লাহর সামনে ওপেন হয়ে যাবে। আর বান্দার সকল আমলনামা আল্লাহ নিজ হাতে তাকে দেখাবে, চোখে দেখবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বুঝে দেখাতে পারবে না? আল্লাহ দেখাতে পারবে না? দুনিয়ার একটা মানুষ এই সামান্য ক্ষুদ্র জ্ঞানের মালিক হয়ে যদি একটা সিপের মধ্যে গোটা পৃথিবী যদি সে লটকাইয়ে নিয়ে আসতে পারে, পৃথিবী যদি দেখিয়ে দিতে পারে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম জ্ঞানের মালিক। আল্লাহ বলছেন, আমি কত বড় জ্ঞানের মালিক,
তোমার নিজের দিকে তুমি একটু ভেবে দেখো, তোমার নিজের দিকে একটু চিন্তা করে দেখো। আমি আল্লাহ তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছিলাম, সবল করে দিয়েছে আমি আল্লাহ। তুমি নিজে নিজে হইতে পারোনি, তোমার জবানের ভাষা ছিল না, এই ভাষা দিয়েছে আমি আল্লাহ। কেন আমার গোলামি করবে না? কেন শুকরগুজারি করবে না? আমি আল্লাহ যদি তোমার ভাষাটা বেড়ে রেখে দিতাম, পৃথিবীর এমন কোন ডাক্তারের জন্ম হয়নি যে সে ভাষা ফুটিয়ে দিতে পারে। কথা বলুন না কেন? কথা বলুন না কেন? তোমার ওই পাশের মানুষটা দেখো, সে জবান দিয়ে কথা বলতে পারে না, কান দিয়ে শুনতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন আমি যদি খুলে না দিই, পৃথিবীর কোন ডক্টর, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ারের কাছে এমন মেশিন নেই যে কানের তালা খুলে দিতে পারে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে আমি তোর দুইটা চোখ দিয়েছি, এই দুইটা চোখ যদি আমি আল্লাহ বেরেক করে দিতাম, দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা ছিল না নতুন চোখ বসিয়ে দিতে পারে। পারবে কি? ওই একটা পাথরের চোখ ওই জায়গায় লাগিয়ে দেবে, মনে হবে চোখ আছে, অথচ দেখতে। কথা, অনেক মানুষ ভদ্র সাজার জন্য দেখবেন ওই পাথরের চোখ বসায়, কিন্তু সে দেখতে। তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন আমি যদি তোরে ন্যাংরা বানিয়ে দিই, কেউ শক্ত করে দিতে পারবে না, ও ন্যাংরা থেকে শক্ত করে দিতে পারে আমি আল্লাহ। আল্লাহ অন্ধকেও চক্ষু দান করে দিতে পারে। কথা বলেন না কেন? অন্ধ হয়ে গিয়েছে মানুষ, আল্লাহ এক একটা ওসিলা দিয়েও ওই বান্দাকে চক্ষু দান করে দিতে পারে। কেন? আল্লাহ তাআলার মনোনীত বান্দাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে, তাদের দুয়ার বরকতে হয়ে যায়, তাদের ছোঁয়া লেগে আল্লাহ অন্ধকেও ভালো করে দিয়েছেন এই সমাজে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ইতিহাস জানেন, কথা বাড়ালে বেশি হয়ে যাবে, রাত 10টা বেজে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মনোনীত বন্ধু ছিলেন, পয়গম্বর ছিলেন। তার বাবা কেঁদে কেঁদে চোখ দুইটা বন্ধ হয়ে গিয়েছে, আর দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাম যখন শুনলেন যে আমার আব্বা চোখ দুইটা বন্ধ হয়ে গিয়েছে, নিজের গায়ের জামাটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জামা দিয়ে দিয়ে বললেন, যাও আমার আব্বার মুখের উপরে আমার জামার ছোঁয়াটা লাগিয়ে দিল। যখনই ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে এসেছেন, পয়গম্বরের কাছে কখনো যায়নি, বাবাও পয়গম্বর, সন্তানও পয়গম্বর। দূর থেকেই তিনি পরিষ্কার বলছে যে সত্যি আজকে আমি একটা ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? বলে দীর্ঘদিন পরে আমার মনে হচ্ছে আমার ইউসুফের ঘ্রাণ আমার নাকের কাছে আসছে, কারণ ইউসুফ ছিল আল্লাহর মনোনীত বান্দা, যাদের প্রতি আল্লাহ রাজি আর খুশি, তারা যদি ডাক দেয় আল্লাহ শুনতে বাধ্য। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালামের যাওয়ার ছোঁয়া লেগে ইউসুফ আলাইহিস সালামের পিতার চোখ ভালো হয়ে গেল। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার দিক থেকে আল্লাহ পরিষ্কার বলেছে, কোথায় ইউসুফ আর কোথায় আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল দিক থেকে তিনি মর্যাদার শ্রেষ্ঠে, সকল দিক থেকে তিনি দামি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরিষ্কার বলেছিলেন যে এই দুনিয়ার মানুষ, তোমরা রাসূলকে চিনতে পারোনি, তোমরা রাসূলকে এখনো দেখোনি। ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই জামানার মহিলারা ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিলেন। সুবহানাল্লাহ, আপনারা জানেন ঘটনা। বলার উদ্দেশ্য বোঝাবার জন্য, কারণ ইউসুফের প্রতি আসক্ত যে কেমন মায়া, কেমন ভালোবাসা, কেমন প্রেম, জুলাইখা বোঝানোর জন্য ওই জামানার নারীদেরকে ডেকে এনে তারা একটা অনুষ্ঠানে বসিয়ে দিলেন, প্রত্যেকের হাতে একটা করে কমলা আর একটা করে চাকু দিয়েছে, আর সেই স্টেজে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এনে বসিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের আসার সাথে সাথে হুকুম হলো তোমাদের ফল কেটে এবার খেতে হবে। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে ওই চোখের চমক লেগে গেছে, হাতের দিকে আর খেয়াল নেই, ফল কাটার হুকুম, ফল কাটছে, ফল কেটে হাত কেটে ফেলেছে, তবু তারা ব্যথা অনুভব করেনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওই জামানার মহিলারা ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটেছিল, আর ওই জামানার মহিলারা যদি আমার বিশ্ব নবীকে দেখতো, হাতের আঙ্গুল নয়, হাত কাটতে কাটতে কখন কলিজা কেটে যেত, ব্যথা অনুভব হতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই রাসূলের ছোঁয়াতে যদি কেউ লেগে যায়, ওইটাকে দামি আল্লাহ বানিয়ে দেয়, যেমন মরা খেজুর গাছের মধ্যে আল্লাহ রূহ দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তা সেই নবীর পরশের কোন জিনিস যদি কোন জিনিসের পরশে লাগে, সেই জিনিসটা কি হয়? নূর হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তাই এমন একটা শ্রেষ্ঠ দরবারের কথা আজকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, সেই দরবারে নবীর পরশের ছোঁয়ার জিনিস সংরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মুবারক পাথরে কালেমা পড়েছিলেন
সেটা এখন খুঁজে পাওয়া যায় বাগমারি মানিকতলায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল পেট মোবারকে ক্ষুধার সময় তিনি পাথর বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ, কত কষ্ট করেছেন, পেটে পাথর বেঁধেছেন, তবু উম্মতের কাছে হাত পাততে নিয়ে যে আজকে আমার সাহায্য দাও, খাবার দাও। কি রাসূল ছিলেন আমাদের! সেই রাসূলের উত্তরসূরি সুফি মুফতি আজান গাছের রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনটাকে মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে এই বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য আজকে বাগবাড়ি মানিকতলায় তিনি একটা ছোট্ট ফকিরি হুজরাবারও কায়েম করলেন বিনা পয়সায়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই দরবারটা কেন তো দামি, এই হাক্কানি আঞ্জুমান এই দরবারটাকে কেন এত দামি হয়ে গেছে? কারণ এই দরবারের মূল নীতি হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ বিশ্বের মানুষ এই কোরআনকে কেউ নিভিয়ে দিতে পারবে না। গ্যারান্টি দিয়ে রেখেছেন কে? জোরে বলেন কে? কোন মানুষ যদি কোরআন নিভাবার চেষ্টা করে সে ব্যর্থ হবে, নিভাইতে পারবে না। আল্লাহ স্বয়ং নিজে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে অবিশ্বাসীরা, তোমরা মনে করছো মুখের ফু দিয়ে আমার কালাম দুনিয়া থেকে নিভিয়ে দেবে। না না না, পারবা না। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ইলেকট্রিক বাতি জ্বলছে, যত মানুষ এখানে আসছে যদি ফু লাগায় নিভানো যাবে নাকি? সারা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মানুষ একসঙ্গে যদি বাতির গায়ে ফু লাগায় নিভানো যাবে না। কারণ ওর একটা নির্দিষ্ট সুইচ আছে। এই মহাগ্রন্থ আল কোরআনের বাড়ি ঘর হলো লাউহে মাহফুজে। আর আল্লাহ নিজে বলছেন, দুনিয়ার মানুষ মনে করেছো আমি কোরআন নাজিল করে মনে হয় ছেড়ে দিয়েছি। না, আল্লাহ পরিষ্কার করে শুনিয়ে দিলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে রেখেছি। যারা কোরআনের কাছে আসবে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ হয়ে যাবে। ওই মানুষগুলি সব জান্নাতি মানুষ হয়ে যাবে। তাই জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি চতুর্থ নম্বরে বলেন, সাধ্য মতো তাকওয়া পরহেজগারি করো। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি তোমার লেগে যায়, ওই মানুষটা কখনো মিথ্যা বলবে না। আল্লাহর ভয় হয়ে গেলে চুরি করবে না। ওই মানুষটা কখনো জিনা ব্যভিচারিতে যাবে না। ওই মানুষটা কখনো সুদের সংস্পর্শে যাবে না। ওই মানুষ অন্যের হক নষ্ট করবে না। কারণ যে সব সময় যদি আল্লাহর ভয় থাকে, মন থেকে তার বেরিয়ে আসবে, আল্লাহ আমি এখন আছি, মুহূর্তের সময় বিদায় নিয়ে চলে যেতে হবে। তাহলে কি জন্য আমার সম্পদের দরকার? কেন আমার বাড়ির দরকার, গাড়ির দরকার? এত হালাল হারাম সংমিশ্রণ করে সম্পদের মালিক হয়ে কোনো লাভ নেই। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও দুনিয়ার মানুষ, সেই দিনের দিকে তাকাও, তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার কাজে আসবে না। ওই সম্পদ তখনই কাজে লাগবে ওই সম্পদটা যদি দিনের পথে তুমি ব্যয় করো, সত্য পথে যদি খরচ করো। ওই সম্পদের কথা জামানার শ্রেষ্ঠ মুজাদ্দেদ সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার পাক জবানে বাগমারি পার্কের ময়দানে বলতেন, ও দুনিয়ার মানুষ, তোমার ওই সম্পদটা এমন জায়গায় জমা দাও, তার দুনিয়ার কোনো চোর ডাকাতে লুটে নিতে পারবে না। কাজেই তোমার ওই সম্পদ দিনের পথে খরচ করো, ব্যয় করো। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খুললাম কালাম পাকের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ, তোমার জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়। সুফি মুফতাদান গাছের রহমাতুল্লাহ আলাইহি সকল কিছু প্র্যাকটিক্যালি দেখিয়ে গেলেন। বিশ্বের মানুষ, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। এই জন্য আজকে যারা আমরা এই দোয়ার অনুষ্ঠানে ওয়ারসিকুল মজলিসে এসেছি, এই বাড়ির একজন মহামূল্যবান একজন ব্যক্তি ছিলেন আমার ভাইজানের আম্মা জান। কিছুদিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মা বাবা হলো সবচেয়ে দামি সম্পদ। মা বাবা এত দামি সম্পদ, আল্লাহ নিজে বলছেন,
যে তুমি আমার গোলামি করো, আমার হুকুম মানো, তোমার মা বাবার গোলামি করো, তার হুকুম মারো, মা বাবাকে বেশি বেশি করে খেদমত করো। খবরদার তোমার ওই মা বাবা যেন এক জাররা পরিমাণ তোমার প্রতি কোন উফ শব্দ ব্যবহার না করে, তোমার প্রতি যেন জাররা পরিমাণ রাগ না করে। তুমি যদি তোমার ওই মার কাছ থেকে মাপ না নিতে পারো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি কাবার ইমাম হও তবু তোমার কোনো নাজাত হবে না। আল্লাহু আকবার। এই জন্য সেই মা বাবার হক আদায় করার জন্য আল্লাহ তাআলা তার প্রত্যেকটা সন্তানের উপরে নোটিশ জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে নোটিশ জারি হয়েছে। আল্লাহ স্বয়ং বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সম্মান করো, তার কথা মতো তোমার জীবন জিন্দেগিটা চালাও। আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাবা যদি মুশরিকা হয়, দিন যদি না মানে, ইসলাম যদি না মানে, তারপরও তোমার মা বাবার সাথে তুমি অসৎ আচরণ ব্যবহার করতে পারবে না। ইসলামটাকে কি মর্যাদা দিয়েছেন মা বাবার, সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা বাবা যদি দিন নাও মানে, তবু তোমার মা বাবার খাবার বন্ধ করতে পারবে না, ঘর থেকে নামাই দিতে পারবে না। তাদের খাবার দাও, থাকার ব্যবস্থা করে দাও, চিকিৎসার ব্যবস্থা করো, তবু মা বাবার উপরে চোখ রাঙাইতে পারবে না। ইসলাম কি দেখেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সেই মা বাবার পেট থেকেই দুনিয়ায় নিয়ে এসেছেন। এই মা বাবার ঋণ আমরা কেউ শোধ করার মতো মানুষ হইতে পারি নাই। তাই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ কামেল ওলি আল্লাহ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক এমন একটা দরবার প্রতিষ্ঠা করে ওরসিকুলের পথ জারি করে দিয়েছেন যে প্রত্যেক দিন একটা বান্দা শুধু আমল করবে আর 24 ঘন্টার মধ্যে 8 খতম কালাম পাকের নেকি তার সকল মা বাবা সকল পূর্বপুরুষের উপরে বিনা দ্বিধায় সওয়াব লিসানি করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সামান্য 3 মিনিটের ওজিফা যে পড়বে সে কোটি কোটি নেকি তার মা বাবা পূর্বপুরুষ तमाम পৃথিবী কুল কায়নাতের উপরে দোয়া বকশাবে। আর এই সন্তানের মা বাবার ঋণ তখনই শোধ হবে যখন সন্তান তার মা বাবার জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের হাতটা কবুল করে নিয়ে মা বাবার যদি জিন্দেগিতে কোনো অন্যায় থাকে, গুনাহ থাকে, সন্তানের ওসিলায় আল্লাহ মাফ করে মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাই সেই দরবার প্রতিষ্ঠা করেছেন শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে আমরা সেই ওরসিকুল মজলিসে এসেছি। আমি অনেক কথায় আলোচনা অনেক লম্বা করে ফেলেছি। আল্লাহর রাস্তায় আপনারা আমাকে মাফ করে দেবেন। আর আপনাদের কাছে একটাই দোয়া প্রার্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুদিন হায়াতের জিন্দেগিতে রেখেছেন আমার 5 কামেল মুর্শিদের নকশে কদম মুবারকে যেন চলতে পারি। আমাদের প্রত্যেকের সেই তামান্না থাকবে, আল্লাহ তোমার ওলিদের পথ নির্দেশ যেন মেনে আমরা দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিকটা দাও। আর আল্লাহ তৌফিক না দিলে আমরা কেউ নামাজ বলেন, রোজা বলেন, কোনোটাই করা কিন্তু সম্ভব হবে না। যদি আল্লাহ রাজি খুশি থাকে সব করা আমাদের সহজ হয়ে যাবে। এই জন্য আমার সম্মানিত ভাইজান রয়েছেন, আমি বসে রেখে অনেক বেয়াদবি আলোচনা করে ফেলেছি, মুরব্বীরা আছেন। এই জন্য এই ওরসিকুল মজলিসটা হলো খুব একটা নিয়ামতের মজলিস। একটা কথা, শেষ কথা বলি, আজকে যারা নতুন মানুষ এই মজলিসে বসেছেন আমাদের সাথে শুনে শুনে ওজিফায় শামিল হবেন, না জানি আল্লাহ মৃত্যু দিয়ে দিতে পারে। আমার মুর্শিদ কি বললেন? আল্লাহর ওলিরা যা বলে কথা কিন্তু আল্লাহ, এরা কখনো মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তাম পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করতেই থাকবে, দোয়া চাওয়া লাগবে না। ইলাহি রহমত জিয়াদা করো। যিনি এই ওজিফা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, একদিন পড়েছি মৃত্যু হয়ে যাইতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে আমার আপনার? কথা বলেন না কেন? কিন্তু অগণিত পীর ভাই পীর বোন 26টা ভাষার অল পৃথিবী ব্যাপী এই হাক্কানি আঞ্জুমানের ছায়া তলে যোগদান করেছে। এই ওজিফা, এই নামাজ সব আমল করছে একজন আরেকজনের অসাক্ষাতে 24টা ঘন্টা নদীর পানির স্রোতের মতো দোয়া চলছে। জোরে বলুন সুবহান। এই জন্য আমরা যদি এই দরবারের সাথে সম্পর্ক রাখতে পারি, বেশক আল্লাহ দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতে মুক্তির ফয়সালা করে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হাক্কানি আঞ্জুমানের ছায়াতলে এসে কামেল মুর্শিদের নকশে কদম মুবারকে চলার তৌফিকটা দান করুক। আর আমি আরো দাওয়াত দিচ্ছি, আপনাদের বাড়ির কাছেই বাগমারি মানিকতলা ওলি আল্লাহ কি আছে আর দরবারটা কি আছে আপনারা যাবেন, এক নজর দেখে আসবেন। যার চেহারা তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়।
যেই মানুষের চেহারার দিকে তাকাইলে নবীর আদর্শের কথা স্মরণ হয়, সেই মানুষটা যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি সব দোয়া ফেরত দিতে পারি। যারা আমার জন্য শ্রম দিয়েছেন, আমার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়ে আমার তাসবিহ তাহলিল পাঠ করে করে যারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বন্ধুর দোয়া কখনো ফেরত দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেন তার শেষ জামানায় নায়েবে নবীর সোহবতে থেকে জীবনটাকে শেষ করার তৌফিকটা দান করে। আমিন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ। আরেকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুদিকার রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, একটা সবচেয়ে দামি কথা ভাইজান স্মরণ করে দিয়েছেন। এই সামান্য আর 2-3 দিন কি 4 দিন হোক, এর পরেই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন খুব সবচেয়ে দামি জিনিস হলো রমজানুল মুবারক। তো রমজানুল মুবারক সম্বন্ধে অনেক আলোচনা আছে, আমি সেদিকে যাব না। সংক্ষেপে 2-1টা কথা আমি বলছি। আমরা রমজানুল সেহরি আর ইফতারির গুরুত্ব দেই, কথা বলেন না কেন? রোজা রাখতে হলে সেহরি পান করতে হয়, আর রোজাটাকে শেষ করতে হলে ইফতারি করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিধান কি করেছেন? জামানার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি সেই কালাম পাক তিনি রিসার্চ করে করে দেখলেন যে সূর্য ওঠার 1.5-2 ঘন্টা আগে যদি কেউ সেহরি খায়, তার রোজা নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর ইফতারিটা আল্লাহ পাক কালাম পাকের মধ্যে সূরা বাকারার মধ্যে বলছেন সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইলি। আল্লাহ নিজে স্পষ্ট করে বলছেন তোমরা কি করো? রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। কোন পর্যন্ত? রাত্রি পর্যন্ত। তাহলে আজকে আমরা যারা ওরসিকুল মজলিসে এসেছি, আমরা আসি কোথায়? মজলিসে। যে আসেনি সে কিন্তু উপস্থিত হতে পারেনি, এ পর্যন্ত সে যে আসেনি সে কিন্তু উপস্থিত হতে পারেনি। তাই তাফসীরের মধ্যে লেখা আছে যে তোমরা রাত্রি পর্যন্ত, অর্থাৎ রাতের আগমন দিনের অবসরণ, দিন চলে যাবে, রাত আগমন করবে, তখনই ইফতার করা হালাল হবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এর নির্দেশ একমাত্র আল্লাহর। একটা আলামতের কথা বলি। আগে কিন্তু ছোটবেলায় দেখেছি সমাজে মসজিদে মাইক ছিল না, সেরকমের ঘড়ি, রেডিও, টেলিভিশন ছিল না। ছিল না কি বলেন? আপনারা যারা মুরব্বী আছেন আপনারা বলেন, সেই সময়ের মানুষ তারা রোজা করেনি? তারা রোজা করত দিলের একিনের ঘড়ি দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। একিনের ঘড়ি দিয়ে রোজা করত। বর্তমান হাক্কানি আঞ্জুমান যে রোজার একটা তালিকা দিচ্ছেন সেহরি ইফতারের, আপনি একটু যদি বিবেক খাটান 1000% নয়, কোটি কোটি % মিল হবে ওই জামানার সেই আলামতগুলি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি দেখেছি ছোটবেলায় আমার দাদিরা কি বলতেন, সামনে খাবার এসে গেলে বলতে এই খবরদার খাবি না, রোজা নেই, তারপরও নিষেধ করতো, বলতো খায়া পরে খা, তাহলে নেকি পাবি। তো দাদি এই যে ঘোর হয়ে যাচ্ছে, বলে না এখনো ঘোর হয়নি। আরে বেলা ডুববে তারপর তো রোজা ছাড়বো, কারণ বেলা থাকতে কি রাত আসে? আপনারা বলুন রাত আসবে? বেলা সূর্য থাকতে কিন্তু রাত আসবে না। এই জন্য রাতের আগমন আর সূর্যের অস্তগমন, তখনই রাতের আগমন। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইলি, তোমরা রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। তাই একটা চার্টে আমি দেখেছিলাম, সেই চার্টটা লিখেছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি ওখানে চার্ট লিখে দিয়েও নিচে লিখে দিয়েছেন যে আমি যে তালিকাটা দিলাম এর থেকে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করে তোমরা ইফতারি করবে। কেন? ওই একিন আসার জন্য, মনের একিনটা আসার জন্য। কারণ তোমার মধ্যে
মধ্যে যেন সন্দেহযুক্ত না থাকে। কি থাকে? কারণ সূর্য 1 মিনিট ডুবার 1 মিনিট আগে যদি কেউ ইফতারি করে সারাদিনের রোজাটা নষ্ট হয়ে যাবে। তাই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ গবেষণা করে দেখেছেন যে রাতের আগমন আর দিনের মানে অস্তগমন সূর্যের এটা কখন হয়, যারা রিসার্চ করেছে তারা ছাড়া আমি আপনি কিন্তু জানি না, জানি নাকি? এই জন্য কালাম পাক হাদিস থেকে রিসার্চ করে করে জামানার মুজাদ্দিদ একটা তালিকা দিয়েছেন। আমি সেই তালিকাটা আপনাদের সংগ্রহ করার কথা বলছি, নেবেন আর দেখবেন আলামতটা ঠিক আছে কিনা। এও বলতেন যে এখনো গার পশম দেখা যাচ্ছে, এখনো বেলা ডোবেনি, সুবহানাল্লাহ বলবেন না? আবার যদি মেঘের দিন হয়েছে, সূর্য দেখা যায় না, আধার বোঝা যায় না, ওই মুরব্বীরা কি বলতেন যে বাড়ির মুরগিগুলো এখনো উঠোনে চড়ে বেড়াচ্ছে, ততক্ষণ বেলা থাকবেই, মুরগি ঘরে যাবে না। আর এখন যে সমস্ত তালিকায় ইফতারি হয় দেখবেন ও মুরগি তো মুরগি, আপনি নামাজ পড়েও দেখবেন মুরগি দড়ি বেড়াচ্ছে। মনে কিছু নেবেন না। হাক্কানে আঞ্জুমান আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে বাঁচাবার জন্যই এই সত্যের সংগঠন তৈরি করেছে। আবার অনেক মানুষ আজান হয়ে যাচ্ছে সেহরি খাওয়া বন্ধ করে না, আছে না নাই? কথা বলুন না কেন? ও শুধু বলে এখনো আজান হয়নি। না, আপনি এইভাবে রোজাটা পালন করে দেখেন আপনার রোজার মধ্যে মজা কত আর স্বাদ কত। আর আল্লাহর ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করে কখন? যখন সূর্য চলে যাচ্ছে, হ্যাঁ, রাতের আগমন হচ্ছে, ওই সময় ফেরেশতার পরিবর্তন হয়, সুবহানাল্লাহ বলবেন না? একদল ফেরেশতা চলে যায়, আরেক দল ফেরেশতা আসে। আর যখন ইফতারি সামনে করে নিয়ে যখন আল্লাহর বান্দা বসে থাকে, তখন ওই ফেরেশতা রহমতের দোয়া করতে থাকে। আর যেই ফেরেশতা চলে যায়, ওই ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে সাক্ষী দেয়, আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করে আমার বান্দা কোথায়, কি দেখে আসলি? তখন ফেরেশতা বলে, আল্লাহ দেখে আসলাম তোমার ওই বান্দা খানা নিয়ে বসে আছে, কিন্তু খানা খাই না, অপেক্ষা করছে। কেন? তোমার ওই বান্দা রোজা করেছে। যে ফেরেশতা আগমন করলো, ওই ফেরেশতা যখন সকালবেলা ফিরে যাবে, তখন ওর জিজ্ঞেস করবে, তুই যে দুনিয়ায় গিয়েছিলি সূর্য ডুবার আগ মুহূর্তে গিয়ে আমার বান্দার কি দেখেছিলি? তখন ওই ফেরেশতা সাক্ষী দেবে, আল্লাহ আমি ফিরে গিয়ে দেখলাম তোমার ওই বান্দাগুলি খানা সামনে নিয়ে বসে আছে, তবু তারা খানায় মুখ লাগাই